মেজর পলিটিক্যাল পার্টিগুলো বসে শুধু সনদ নয়, আগামী নির্বাচন কিভাবে হবে, কিভাবে ভোট কেন্দ্র নিরাপদ থাকবে, ভোট ডাকাতি আর হবে না, এই সকল বিষয়ে মেজরের রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধ পোষণ করতে হবে। জাতির কাছে আদা করতে হবে টেলিভিশনে যে আমার দল কোথাও কোনো কেন্দ্র দখল করিবে না, যদি করে তাহলে সেই আসনে দল ক্যান্সেল হয়। আমি সেটা সকল দল এই কথা দেখি অবস্থা বলবেন যেখানে নির্বাচন সুষ্ঠু হবে না, সেই রকম যদি একাধিক আসন হয় তাহলে আমি এই নির্বাচনকে বন্ধ করে দেব, বাতিল করে দেব। এই কথা জাতির কাছে টেলিভিশনে তাকেও বলতে হবে, কারণ 54 বছরে আমরা সঠিক নির্বাচন পাইনি। 3টি নির্বাচন কোন নির্বাচনই না। সুতরাং বাংলাদেশ, এদেশের মানুষ আরেকটি নির্বাচনের নির্বাচনকে কোনোভাবেই দেখতে চায় না, মেনে নেবে না। সুতরাং এই নির্বাচন যদি সুস্থ না হয় তাহলে বাংলাদেশ আবার অন্ধকারে যাবে, আবার শেখ হাসিনার যুগে চলে যাবে। সুতরাং যারা নানা অজুহাতে নির্বাচনকে নানাভাবে প্রভাবিত করতে চাচ্ছেন, প্রশাসন আজকে কোন দলের আজ্ঞাবহ হয়ে আর যদি করে সেই নির্বাচন সুষ্ঠু হবে না, মানুষ গ্রহণ করবে না। সুতরাং লেভেল ফিল্ড ইকুয়াল তৈরি করার জন্য প্রকাশ্যে স্টেপ গ্রহণ করার দাবি জানাচ্ছি আমি প্রধান উপদেষ্টার কাছে এবং নির্বাচন কমিশনের কাছে। টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিস্যু। সম্মানিত ভাইরা, আজকে আমাদের গণমিছিল প্রধান উপদেষ্টাকে দেবেন, নেতৃবৃন্দ মিছিলে নেতৃত্ব দেবেন। আপনারা সুশৃঙ্খলভাবে সুন্দরভাবে মিছিলে অংশগ্রহণ করবেন এবং সেখানে আপনারা অবস্থান নেবেন। নেতৃত্বে আমাদের একজন প্রতিনিধি প্রধান উপদেষ্টার অফিসে গিয়ে স্মারকলিপি দেখবে। এতেও যদি কোনো উন্নতি না আগামী 11 তারিখ, কয় তারিখ? আগামী 11 তারিখ হবে চলো চলো ঢাকা চলো। আগামী 11 তারিখ হবে ঢাকা মহানগরী জনতার মহানগরী। আগামী 11 তারিখ হবে অবিলম্বে সনদ বাস্তবায়নের দাবি আদায়ের 11 তারিখ। আগামী 11 তারিখ হবে আগে গণভোটের দাবি আদায়ের 11 তারিখ। আমরা আরো কি বলবো এই সময়ে এই থেকে আমরা বিবেচনা করবো। আবার কর্মসূচি হবে ইনশাআল্লাহ।